الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبدت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى পূর্বে অনেক টুকটাক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে ওরকমভাবে কোনো ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তো প্রায় 1 মাস যাবত এখানে ড্রাম্পিংয়ের কাজ বন্ধ আছে, আর প্রতিদিনই টুকটাক অনেক বেশি নদীতে ভাঙতেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বিশেষ করে পদ্মা সেতুর আওতার ভিতরে আছি, প্রায় 2.5 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের এখানে ওরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা অতিলম্বে বলতে চাই যে আমাদের এখানে দ্রুত জিও ব্যাগ তথা ড্রাম্পিংয়ের কাজ দ্রুত করা হোক, আমাদের পল্লের মোল্লাবাসীকে বাঁচানো হোক। আমাদের পল্লের মোল্লাবাসী এখন পুরো ঝুঁকিতে আছে, তো পল্লের মোল্লাবাসীকে আপনারা রক্ষা করুন। মাননীয় সরকার মহোদয়কে আমি বলতে চাইবো, উপদেষ্টা মহোদয়কে বলুন। এটা শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পূর্ব নাডুবা ইউনিয়নের পল্লের মোল্লারকান্দি এলাকা। এই এলাকাতে বিগত 1.5-2 মাস আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। অলরেডি অনেক মানুষের জায়গা জমি, ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল নদীতে ভেঙে, কবরস্থান সহ নদীতে ভেঙে পদ্মার নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের আতঙ্ক, মানুষের কষ্ট। আমরা চাই যে এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ হোক। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ড সহ এবং এই জেলা প্রশাসক সহ আমরা প্রতিনিধি যারা আছেন সকলের কাছে আমরা একটা দাবি জানাই যে এখানে স্থায়ী বেড়িবাঁধ তৈরি করা হোক, যাতে করে আর কোনো মানুষের ঘর ভেঙে না যায়। এই পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছে, আজকে তারা নিঃস্ব কোথায় থাকবে? অতএব দেশের যারা পরিচালক আছে তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, পদ্মা নদী রক্ষার্থে অত্র এলাকাকে বেড়িবাঁধের, টিকসই বেড়িবাঁধের মাধ্যমে এই এলাকাকে রক্ষা করার জন্য, সাথে সাথে যারা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের 2 মাস যাবৎ প্রচুর ভাঙতেছে। এই পর্যন্ত প্রায় 100 বাড়ি আমাদের নদীতে বিলীন হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত ইদানিং, আগে পূর্বে হয়তো জিও ব্যাগ ফেলানো হয়েছে, কিন্তু ইদানিং 10-15 দিন যাবৎ জিও ব্যাগ ফেলানো হচ্ছে না। হয়তো সংকট, আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি। এমনকি আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আছেন ওনার মাধ্যমে যাতে করে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে ইমার্জেন্সি জিও ব্যাগ যাতে করে এখানে ফেলাইলে অবশ্যই আমাদের এই এলাকা নদী ভাঙ্গা হতে রক্ষা পেতে পারে। এই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এখানে খুব দ্রুত ইমার্জেন্সি ব্যবস্থা হয়ে গেছে। বহু মানুষ আজকে ঘর ছাড়া, তাদের রাতে ঘুমানোর কোনো জায়গা নেই, তাদের রান্নার কোনো ব্যবস্থা নেই। তারা আজকে না ঘুমিয়ে নিদ্রাহীন অবস্থায় আছে, তারা না খেয়ে আছে। এই একটা দুরবস্থা। এই দুরবস্থার একমাত্র কারণ হল এই আমাদের নদী ভাঙ্গনের রোধে সরকারিভাবে এই পর্যন্ত স্থায়ীভাবে কোনো বেড়িবাঁধের ব্যবস্থা করা হয় নাই। আপনারা জানেন, এবং যাতে করে আরেকটা ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন না হয়, আর কোনো মানুষের কষ্ট না হয়, সেই জন্য অনতিবিলম্বে এই নদী ভাঙ্গনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টিকসই বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সেটা গ্রহণ করা না হয়, তাহলে আমাদের দাবি যদি আদায় করা না হয়, তাহলে আমরা অবশ্যই দুর্বার কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো ইনশাআল্লাহ। সরকারের কাছে এবং জনপ্রশাসকের কাছে আবারও জোরদার আহ্বান জানাচ্ছি, আর কোন মানুষের ঘর যেন পদ্মা নদীর মধ্যে বিলীন না হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত, তারা এই পর্যন্ত 1 প্যাকেট
জন্য অবশ্যই ত্রাণের ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে হবে। যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তপুর জেলা জাজিরা থানা পশ্চিম জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা পূর্বনাডুবা ইউনিয়ন কৈলালমোল্লা কান্দি 3 নং ওয়ার্ড। আসলে আমাদের দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় 10 থেকে 15 বছর যাবৎ আমাদের এই অঞ্চল ভাঙতেছে। ইদানিং 2 মাস যাবৎ আমাদের প্রচুর পরিমাণ আমাদের গ্রাম ভাঙতেছে, কিন্তু আমরা অতীতে দেখেছি ঘাড়ে যখন ভাঙছে ডিসি মহলে আসছেন, ইউনিয়ন মহলে আসছেন, অনেকেই তাদের পাশে ছিলেন। কিন্তু আমাদের গ্রাম থেকে মিনিমাম 50 থেকে 60টা বাড়ি অলরেডি চলে গেছে, এমনকি একটি বিল্ডিংও চলে গেছে এবং পাশাপাশি অনেক ঘর চলে গেছে যা আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু আজও পর্যন্ত কোন ডিসি এবং প্রশাসন ইউনিয়ন মহোদয় আমাদের এখানে এসে আমাদের সান্ত্বনা এই পর্যন্ত দিতে পারেনি। আমি সরকার মহোদয় যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদেরকে এই স্থায়ী মেরুদণ্ডের যে প্রকল্প এটা আমাদের এখানে পাস হয়েছে, আজও গ্রাম নদী ভাঙা আমাদের রক্ষা পাবেন। এবং ইমার্জেন্সি যে একটা আছে এটা যদি এখন ইদানিং আমাদের মাঝে নাই, আমরা পানি উন্নয়নের সাথে আলোচনা করেছি, তারা বলছে نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر آمنت بالله صدق الله العظيم সম্মানিত এলাকাবাসী, প্রিয় কৈলান মোল্লার আমার ভাই ও বন্ধুগণ, আমার মা ও বোনেরা, এই আমাদের প্রিয় কৈলান মোল্লাকে রক্ষা করুন। এই জনপদকে নিরাপদ জনপদ হিসাবে আপনারা গড়ে তোলার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন করে জানানোর কিছু নাই। আমি বলতে চাই, আমরা সকলেই অবগত আছি, দীর্ঘ 1.5 মাস যাবৎ আমাদের কৈলান মোল্লার রাস্তার মাথায় এবং আশেপাশে চতুর্দিকে নদী ভাঙন শুরু হয়েছে। সেই নদী ভাঙন এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমি উপর মহোদয়দেরকে জানাতে চাচ্ছি, আপনারা এসির মধ্যে বসে বসে বাতাস খাবেন আর আরাম করবেন আর আমাদের ভিডিও দেখবেন। নদীতে ভেঙে ঘরবাড়ি সব নিয়ে যাচ্ছে, এটা আর হবে না। এখনকার জনগণ আন্দোলন করতে শিখে গিয়েছে, রুখে দাঁড়াতে শিখে গিয়েছে। অতএব আমরা সতর্ক করতে চাই, আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে অতি বিলম্বে আমরা পদ্মা ব্লকেট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা অতি দ্রুত আমাদের এই কাজ বাস্তবায়ন করুন। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই, আমরা কোনো খাবার ভিক্ষা চাই না, আমরা থাকার জায়গা চাই। এটাই আমার একমাত্র কথা। অতএব আপনারা অতি দ্রুত এই কাজ বাস্তবায়ন করুন। আমাদের এলাকার যুবকরা মিলে, পুরা জাজিরাবাসী মিলে প্রয়োজনে আমরা পদ্মা ব্লকেট করবো ইনশাআল্লাহ। এখানে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব মুজিবুর রহমান মাতবর বক্তব্য রাখবেন। জনাব মুজিবুর রহমান মাতবর। উপস্থিত আজকের এই নদী ভাঙ্গন এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আগত আমাদের মিডিয়া ভাই ও আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, বিশেষভাবে পানি উন্নয়ন বোর্ডের বর্তমান এসও উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ করে আজকে দুঃখের বিনিময় বলতে হয়, আজকে বিগত প্রায় 2 মাস যাবৎ আমাদের কৈলান মোল্লার কান্দি পূর্বনাডুবা 3 নং ওয়ার্ডের
3, 4, 5, 6, 7 পর্যন্ত নদী ভাঙ্গন চলছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের